ফিরদৌস শামীম, আজকে সুপ্রিম কোর্টের রায় শুনলাম এবং হাইকোর্টের রায় শুনলাম, একেবারে অনেকটাই সিমিলার কথা যে আপনারা কেন সাপোর্ট করছেন দাগিদের, কিন্তু সুপ্রিম কোর্ট যখন রাজ্য সরকারের উকিলকে প্রশ্ন করছেন কিংবা অ্যাডভোকেট জেনারেলকে, সেই একই সময় প্যারালালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন স্টেজ থেকে যে না, এখন দাগি হয়ে গিয়েছে, অযোগ্য হয়ে গিয়েছে, 10 বছর কাজ করেছে, এদেরকে কিছু একটা দিতে হবে। কেন এত মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদের পাশে দাঁড়াতে? কেন দাগিদের চাকরি দিতে এত মরিয়া? এত ভালো ছেলে যারা যোগ্য তারা তো চাকরি পায়নি। দেখুন, আমি প্রথমেই বলি যে এই যারা দাগি এদেরকে টাকা ফেরতের নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টে, যে নির্দেশনামা আছে, যে রায় আছে সেখানে, এবং সেই রায়টিকে আফেল্ড করেছে সুপ্রিম কোর্ট। সুদ সহ টাকা ফেরত লাগবে। এখন পর্যন্ত রাজ্য সরকার কোনো প্রকার ব্যবস্থা করেননি সেই সুদ সহ টাকা ফেরতের। উল্টে আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দাগিদের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। বলছেন আইনগতভাবে আমি দেখবো, শুধু দেখেননি, মানে দেখবো বলে এটা ক্ষান্ত থাকেন। এর আগে তিনি ব্যবস্থা নিয়েছেন। কি ব্যবস্থা নিয়েছেন? তিনি ভাতা দেওয়ার বন্দোবস্ত করেছেন গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ীদের, যারা দাগি হিসেবে চিহ্নিত, ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের আত্মীয় রয়েছেন বৃষ্টি মুখার্জি, তাকেও যে এই 2 নম্বরই করে ঢুকেছিল, 48 নাম্বার বাড়িয়ে ঢোকানো হয়েছিল, তাকেও ভাতার বন্দোবস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী। এখন সেই মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন তার সমস্ত এফোর্ট যখন জলে গেছে, তিনি সেই ভাতা যখন আদালতে স্টে করেছে, যখন এই অযোগ্যদের, এই দাগিদের যখন আদালত বসতে দেয়নি নতুন নিয়োগ প্রক্রিয়ায়, তখন তিনি চেষ্টা করছেন যে অন্য কোনো ভাবে যদি কোনোভাবে কোনো চাকরিতে ঢোকানো যায়। আসলে যে নতুন যে পদ্ধতিতে উনি ঢোকাবেন, সেই পদ্ধতিটিকেও আবার ত্রুটিযুক্ত করবেন, কলুষিত করবেন। কেন? দেখুন, পাবলিক এমপ্লয়মেন্টে সমস্ত নাগরিকদের ইকুয়াল অপরচুনিটি পাওয়ার অধিকার রয়েছে। কেউ ধরুন চাকরি করেছে বলে আপনি তাকে, এবং বিশেষ করে তারা ওই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের ছাড়া দালালদের কেউ টাকা দিয়েছেন বলে সে এক্সট্রা বেনিফিট পেয়ে, মুখ্যমন্ত্রীর তাদের প্রতি বিশেষ ভালোবাসা আছে বলে এক্সট্রা বেনিফিট পেয়ে সে পাবলিক এমপ্লয়মেন্ট পেয়ে যাবে, এবং এই দেশে কোনো সংবিধান নেই, কোনো কোর্ট নেই, কেউ কিছু দেখবে না, এটা হতে পারে না। উনি আবার আজকে বলেও দিয়েছেন যে এই নিয়ে মামলা হবে। মামলা হবে সেটাই তো স্বাভাবিক। আপনি যদি আপনার আত্মীয় বৃষ্টি মুখার্জিকে, যাকে 2 নম্বরই করে আপনি নিজে চাকরি দিয়েছেন, তাকে যদি আবার ভাতা দেওয়ার বন্দোবস্ত করেন, বাড়িতে বসে বসে করে ভাতা পাবে জনগণের করের টাকায়, তো মামলা হবে না? কি হবে? আপনি বৃষ্টি মুখার্জিদের চাকরি দেবেন, অঙ্কিতাদের চাকরি দেবেন, ইনসানদের চাকরি দেবেন, নিজে হাতে সিবিআই এর উচিত। একদমই নতুন কিছু নয়। তবে বিষয়টা কি ফিরদৌস বাবু, আমি আসি আপনার কাছে, আবার আসি ফিরদৌস বাবু, আমি কয়েকটা বাইট শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটা বক্তব্য পরপর শোনাতেই হবে এই মুহূর্তে দাঁড়িয়ে। কেন শোনাতে হবে আগে শোনাই, তারপর বলছি, তারপর আসবো প্রত্যেকের কাছে। শুনুন। কেন কি করেছিল কেষ্ট? তো কেষ্টকে জেলে আটকালে কি হবে? 21 জুলাই হলো 21 তারিখ, আর 22 তারিখ মধ্যরাতে পার্থদার বাড়ি গিয়ে হাজির হলো। তুমি আগেও করতে পারতে। হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে। ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। সৌরপ্রিয় বাবু, কেষ্ট হোক, বালু হোক, শাহজাহান হোক, যত বড় চোর, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে কখনো বিধানসভা থেকে কখনো সভা থেকে বলেছেন যে এদেরকে তিনি সাপোর্ট করছেন, স্পষ্ট করে দিয়েছেন। আজকেও দাগিদের পাশে দাঁড়ালেন। যত বড় চোর হবে তত কদর হবে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এইভাবে দাগিদের সাপোর্ট করে, চোরেদের সাপোর্ট করে কি প্রমাণ করতে চাইছেন বলুন? যাক, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।